মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে পারিবারিক দ্বন্দ্বের জেরে চলাচলের জন্য ব্যবহৃত একটি কাঠের পুল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার পাঁচগাঁও গ্রামের হাবিল ফকির ও প্রতিবেশী সেলিম ফকিরের বাড়ির মাঝামাঝি খালের ওপর সরকারি অর্থায়নে নির্মিত প্রায় ৩০ বছরের পুরনো কাঠের পুল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে হাবিল ফকির গংদের বিরুদ্ধে। শুক্রবার সকালে সরজমিনে গিয়ে হাবিল ফকিরদের পাশের অংশে কাঠের পুলটি ভাঙা দেখা গেছে। স্থানীয় এলাকাবাসী জানান, নিত্য প্রয়োজনীয় কাজের জন্য প্রতিনিয়ত প্রায় ৫ শতাধিক মানুষ এই পুলটি দিয়ে যাতায়াত করে। এছাড়াও ছোট ছোট শিক্ষার্থীরা এই কাঠের পুলের ওপর দিয়ে পাঁচগাঁও স্কুল ও মসজিদে যাতায়াত করে। তারা আরও জানান, সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাঁচগাঁও বাজারে হাবিল ফকির গং ও সেলিম ফকির গংদের মধ্যে ঝগড়া হয়। সেই সূত্র ধরেই হাবিল ফকির গংরা সরকারি অর্থায়নে নির্মিত কাঠের পুলটি ভেঙে দেয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলে পড়ি, ৩য় শ্রেণী। আমি এই পুল দিয়ে রেগুলার যাওয়া আসা করি। ওখানে এটা ভাঙ্গা ফেলার জন্য আর যাওয়া আসতে পারি না। একটা তুচ্ছ একটা জিনিস নিয়ে এই যে পুলটা ভাঙ্গাচোরা করলো হাবিল ফকির কাবিল ফকির। এখন আমাদের এই যে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে মাদ্রাসায় মসজিদে অসুস্থ লোকজন আছে, বাজার ঘাটে যাইতে পারে না, বাজার হাট করতে পারে না, এর ভিতরে ডাক্তারখানা যাইতে পারে না। আমাকে অনুরোধ যে আমাকে পুলটা যাতে যত তাড়াতাড়ি পারে ঠিক করে দিতে পারে। আমরা পাঁচগাঁও নিবাসী। এই যে আমাদের বাচ্চারা স্কুলে যায়, মসজিদে যায়, নামাজ পড়তে যায় লোকজন, আমরা বাজারে যে হাটে যাই, মানে মুরব্বীরা আছে তাদের ডাক্তার কাছে নিয়ে যাই। এই পুলটারে ভাঙ্গা মনে করেন কি অবস্থা করছে, আমাদের যাতায়াতের রাস্তাটা মানে তারা বন্ধ করে দিচ্ছে। কারণ আমরা বাড়িতে ঘরবন্দি, বাচ্চারা স্কুলে যাইতে পারে না, মসজিদে যাইতে পারে না, প্রাইভেটে যাইতে পারে না। সামান্য একটা বিষয় নিয়ে তারা এরকম করছে। এর জন্য প্রশাসনের কাছে বিচার চাই। তুচ্ছ ঘটনা থেকে এই আমাদের এই ব্রিজটাকে পোলটাকে এই হাবিল ফকির গং তারা আইসা ব্রিজটা ভেঙে লাইছে। আমাদের এখান থেকে শয় লোক চলাফেরা করে। আমাদের সেই স্কুলে ছেলে মেয়েরা স্কুলে যাইতে পারে না, মসজিদে যাইতে পারে না। এই ভাঙচুর করছে। এখানটা দুনিয়ার ওই মাছ মারার লোক চলে আসে। আমরা এখানে 40টা ফ্যামিলি আছি। এটা কি কারণে তারা এই যে আমাকে ক্ষতিটা করলো এটা আমরা জানি না। তা আমরা প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি এই পোলটা যে আবার আমরা পুনরায় আমরা চলাচল করতে পারি। অনেক ছাত্ররা যায়, এখন তারা যাইতে পারে ওই কোন আকাঙ্ক্ষিতে গিয়ে ওইরা ঠইরা ব্যাগ ম্যাগ লইয়া ওই যে খালে মালে বইরা এরপরে যায়। আর আমি স্ট্রোকের রুগী, আমি ওই ঘন্টা যাইতেলি 2বার বইরা যাইতেছি। যদি আমি যদি মারা যাই, তাহলে আমি কারে কিছু করবো। কিন্তু আমার কথা সেখান না, আমার এই পোল তারা যে আবার পুনরায় এই করে প্রশাসনের কাছে আমার আকুল আবেদন। তুচ্ছ একটা ঘটনা নিয়ে এই যে এই ব্রিজটা ভাঙ্গা আর কায়দা ঝগড়া হয়েছে, মনে করেন আমার সাথে কায়দা ঝগড়া হয়েছে, আমার সাথে এটা মিট হইব কিংবা আমার বিচার হইব। কিন্তু এই যে সরকারি একটা ব্রিজ এইটা যে ভাঙ্গা লাইলো, এখান দেয়া আপনার এই ওই প্রাইমারিতে, হাই স্কুলে, মসজিদে 100 বাচ্চা কাচ্চা যাতায়াত করে। এরপরে মনে করেন সাতুলার লোক আছে, মাছ পাড়ার লোক আছে, এখানটা অনেকগুলো 500 লোক যাতায়াত করে। এরপরে আমরা এলাম রোগা মানুষ, আমরা পোল্লার উপর দিয়ে বাজারে যাই, আর বাজারে যাই যে কোনো জায়গায় নামাজ পড়তে যাই, আজকে কদিন ধরে নামাজ পড়তে মসজিদে যাইতে পারি না। আমরা রোগা মানুষ, অনেক জায়গায় ঘুরে যাইতে হয়, এই জন্য যাইতে পারি না। তাই আমাদের এই পোলটা যাতে ফিরা নতুন হয়, নতুন করে মেরামত করে দেয়, এইটা আমার এই আপনার প্রশাসনের কাছে এটা আমার আকুল আবেদন। এই লোকগুলা যাতে আবার সুন্দরভাবে যাইতে পারে, আমাদেরকে সেই ব্যবস্থা যেন কইরা দেয়। এই বিষয়ে অভিযুক্ত হাবিল ফকির বলেন, মারামারি হয়েছিল বাতিজার সাথে, আমার ভাইয়ের সাথে একটা মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে আমার ভাইয়ের রাগ কইরা পোলটা ভেঙে ফেলাইছে। তখন ভেঙে ফেলার পরে তখন টাইমে আমার কাছে ফোন দিল না, আসলো না, কোনো যোগাযোগও করলো না। যোগাযোগ না করার পরে 2বার বেলায় আমাদের যোগাযোগ করলো, দাদা এই বৃত্তান্ত এই ঘটনাটা কি হয়েছে। আমি বললাম যে এই ঘটনা যখন রয়েছে তো তুই এটা সমাধান কর, তুই এটা সমাধান কর, তুই এটা বিচার কর, তুই এটা বিচার করবি, আমার আলোক আর কোনো কথা নাই। তো উনি বলে যে আমি যাতায়াত করবো কিভাবে। আমি বললাম যে তোমার যাতায়াতের ব্যবস্থা আমি করবো, তোমার যাতায়াতের ব্যবস্থা আমি করবো, তুমি এইটার বিচারটা করো, তোমার কাছে আমি চাই শুধু বিচার দুঃখ, আর কিছু না। তখন বললো যে ঠিক আছে, আমি আপনার কাছে আসি, আইসা আমি বলতাছি। বলার পরে সে বললো কি যে আমি বিচার না, এখন আমার পোল ঠিক করে দাও।
আমি বললাম যে তুই আমার বিচার না করে তুই আমার পোল ঠিক করবি কিভাবে? আমার আগে বিচার না কর, তুই আমাকে মারামারি করলো, আমার উপরে একটা টর্চ সিলিং করলো, টর্চ সিলিং না, এটা যদি সমাধান না কইরা তুই আগে পোলের সমাধান করতে এলি, এটা কি ইতিহাস? তখন এই কথার পরে তুই আমার কাছে গেল গা, যাওয়ার পরে আমার সাথে আর কোনো যোগাযোগ করে নাই। যোগাযোগ না করার পর তখন তো নিজের মধ্যে এমনি একটা খুব থাকে, কিন্তু এভাবে রয়েছে। তখন আমি বলছি, যখন আরো দু একজন লোক আসছিল, তখন বলছি যে ভাই আমি এখানে পোল দিব না, পোল আমি এই সাইডে দিব, কেন এখানে আমি রাস্তা করছি, এই রাস্তা দিয়ে আমি পোল দিয়ে দিব, জনগণ যাতায়াত করবে, এখানকার লোক বহুত লোক যাতায়াত করে, কারণ এখানে রাস্তা করছি। এই বিষয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক ব্যাপারী বলেন, হ্যাঁ, এই এই পোলের জন্য একটা বরাদ্দ আমি আনছিলাম করে, এখন এরা নিজের ভিতরে একটু ঝামেলা, এটা ঝামেলাটা শেষ হলে আমি পোলের বরাদ্দ মানে করবে, আপাতত এটা স্থগিত রাখতে হবে।